জাম তো এখনো লাগে নাই, তো জাম তো চৌরাস্তা জাম হয়, বুটবাজার জাম হয়, মামিসিং বাইপাস জাম হয়, মামিসিং ব্রিজে জাম হয় প্রচুর। এখনো জাম হয় নাই। বৃহস্পতিবার শুক্রবার তখন থেকে জাম হবে। এই তো ফ্যামিলি বাচ্চা কাচ্চা আগে পাঠাচ্ছি, যাতে বৃহস্পতিবারে হয়তো 27-28 তারিখ জ্যামজট থাকবে, এই জন্য ফ্যামিলি বাচ্চা সবার আগে পাঠাচ্ছি। মনে হচ্ছে জাম বাঁচবে, যে কি ওভারব্রিজ হয় নাই এর নিকে জাম বাঁচবে, এলাঙ্গা বাঁচবে। চান্দরা তো জাম তো থাকে, ওটা তো যে চাপা রাস্তা, যেসব দুই গাড়ি এক সাইডে যায় তখন যে জাম গোনা যায় একাত্র হয়, যে সিঙ্গেল রাস্তায় যেমন যে কি হয়। রাস্তাঘাট মোটামুটি ফ্রি আছে আর কি, মোটামুটি ফ্রি এখন পর্যন্ত না, তবে শুক্রবার পর থেকে আর কি ভিড় হবে। আমরা বিভিন্ন এই অংশীজনের সাথে আমরা বিভিন্ন মিটিং করেছি এবং যার যার যে দায়িত্ব সেই দায়িত্ব মোতাবেক আমরা তাদেরকে বলেছি যেন কোনো জায়গায় খানাখন্দ না থাকে, রাস্তা যেন মসৃণ থাকে, এটার যে ব্যবস্থা নিয়েছি। তার পাশাপাশি আমাদের 5 শতাধিক ট্রাফিক ফোর্স কাজ করবে। এছাড়াও থানা পুলিশ, ডিবি পুলিশ এবং অন্যান্য অক্সিলারি ফোর্স যেমন আপনার বিভিন্ন ভলেন্টিয়ার তারা কাজ করবে, যেন কোথাও যত্রতত্র গাড়ি থামাতে না পারে, রাস্তায় যেন কোনো ফুটপাতে যেন হকার বসতে না পারে, সেজন্য আমরা প্রতিনিয়ত আমাদের উচ্ছেদ কার্যক্রম চলমান রেখেছি। আমরা ঈদ যাত্রাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষ যেন দ্রুত এই গাজীপুর চৌরাস্তা এবং বগুড়া বাইপাস পার হয়ে যেতে পারে, সেজন্য আমরা বিআরটি লেন দেখছেন আপনারা, এই বিআরটি লেন সম্পূর্ণরূপে আমরা ঢাকা আউটগোয়িংয়ের জন্য ব্যবহার করব। ঢাকাগামী কোনো গাড়ি কিন্তু আমরা বিআরটি লেনে এবার প্রবেশ করতে দিব না। পাশাপাশি আমরা 9টি রেকার প্রস্তুত রেখেছি, যদি কোনো গাড়ি বিকল হয় সেই গাড়িগুলো খুব দ্রুত ওখান থেকে সরিয়ে নেওয়া যায় যেন। এছাড়াও আপনি দেখবেন যে এখানে গার্মেন্টস যেন শ্রমিকরা যেন কোনো রাস্তায় অবরোধ না করতে পারে, সেজন্য আমাদের থানা পুলিশ এবং গোয়েন্দা টিম কাজ করতেছে। তাদের বেতন ভাতা দিই এবং তাদের যেসব সুবিধা আছে সেসব সুবিধা যেন সময় মতন তারা পায় এবং এই অবরোধ যেন না হয় সে চেষ্টাও আমাদের পক্ষ থেকে রয়েছে। এছাড়াও তাদেরকে বলা হয়েছে যেন ধাপে ধাপে ছুটি দেওয়া হয়। তো আশা করি এইসব কার্যক্রম যদি সঠিকভাবে চলে তাহলে আমার মনে হয় না এবার ঈদ যাত্রায় সেরকম ভোগান্তি হবে। আমরা আমাদের সর্বোচ্চ আমাদের যে চেষ্টা সেই চেষ্টাটা থাকবে যেন ঈদ যাত্রা অত্যন্ত সুন্দর হয়। আসন্ন পবিত্র ঈদ উল ফিতর 2025 উপলক্ষে আমাদের মন্ত্রণালয় থেকে মাননীয় উপদেষ্টা মহোদয় এবং চেয়ারম্যান মহোদয় আমাদেরকে প্রতিটা সড়কে যেন যানজট মুক্তভাবে যাত্রী নির্বিঘ্নে যাতায়াত করতে পারে, সেই জন্য আমাদের জেলা প্রশাসন এবং ট্রাফিক পুলিশ এবং ডিএমপি কমিশনার স্যারের নির্দেশনা মোতাবেক গত কিছুদিন আগে আমাদের চেয়ারম্যান মহোদয় একটা প্রোগ্রাম করেছেন। ওই প্রোগ্রামের একটা মত বিনিময় সভা করেছেন। ওই মত বিনিময় সভায় আমাদের মালিক পরিবহন সমিতি এবং শ্রমিক ইউনিয়ন সদস্যরা সবাই ছিলেন, ওই নেতৃবৃন্দ ছিলেন। ওখানে আমরা একটা ভিজিলেন্স টিম এবং মনিটরিং টিম গঠন করা হয়েছে উপদেষ্টা মহোদয়ের দপ্তর থেকে নির্দেশনা অনুযায়ী। আমরা ভিজিলেন্স টিম এবং মনিটরিং টিমের সদস্য হিসেবে আমরা বিভিন্ন সড়কে ঢাকা ময়মনসিং রোডের এবং বগুড়া বাইপাস সবগুলো রোডকে আমরা টাচ করার চিন্তাভাবনা করছি এবং যাত্রীদের প্রতি আহ্বান, মোটরযান চালকদের প্রতি আহ্বান এবং পথচারীদের প্রতি আহ্বান যে আমাদের যে রোড শো একটা প্রোগ্রাম, সেই অ্যাওয়ারনেস প্রোগ্রামের সূত্র অনুযায়ী আমরা আজকে রাস্তায় এসেছি। জনসাধারণ যেন মানে জানে যে আমাদেরকে রাস্তা কীভাবে পারাপার হতে হবে, ড্রাইভার ভাইদেরকে মাথা ঠান্ডা রেখে গাড়ি চালাতে হবে, কোনোভাবেই যেন জ্যাম সৃষ্টি না হয়। ট্রাফিক আইন যদি আমরা মানি তাইলে আর আমাদের সামনে জ্যাম লম্বা হবে না। আর আমরা যদি ট্রাফিক আইন না মেনে চলি, এলোমেলোভাবে চলি, দেখা যায় যে অনাকাঙ্ক্ষিতভাবে ট্রাফিক জ্যাম পড়ে যায়।